বিরতির পর স্বাগত। আজ প্রজ্ঞা ভবনে নর্থ ইস্ট ফুড প্রসেসর মিট এর আয়োজন করা হয়েছে, যেখানে নর্থ ইস্টের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন। ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে প্রত্যেকটি নর্থ ইস্টের নেতৃত্বরা প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। প্রত্যেকের মধ্যেই চলে দীর্ঘ আলোচনা, বিশেষ করে প্রশিক্ষণ সহ তাদের কি সমস্যা, কি সুবিধা প্রত্যেকটা বিষয় নিয়েই এই আলোচনা হয়েছে আজকের এই অনুষ্ঠানে। মূলত ফুড প্রসেসর মিট, যেখানে বিভিন্ন রাজ্য অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের যারা প্রতিনিধি দল রয়েছে চেম্বার অফ কমার্সের, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যেই, অর্থাৎ রাজধানীর প্রজ্ঞা ভবনে এই সভাটি করা হয়েছে। এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে ফুড প্রসেসিং নিয়েই মূলত আলোচনা করেছেন প্রতিনিধি দল। কি বলছেন তারা, শোনাবো। Agriculture. I'd just like to give initially some data. পরিসংখ্যান দিতে চাই। আমাদের স্টেটে পাইনাপল চেক এবং লাইম লেমন এই তিনটা মেজর ক্রপ আছে যেখানে সারপ্লাস প্রোডাকশন হয়। এই সারপ্লাস প্রোডাকশনের পরিমাণটা প্রায় 3,31,000 MT। এর মধ্যে around 30% পোস্ট হারভেস্ট লসের কারণে এফেক্টেড হয়। এটা আমাদের কোনো কাজে আসে না, যেহেতু এখানে পোস্ট হারভেস্ট লস মিনিমাইজ করার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই। এটা প্রতি বছরই আমরা এই ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এরপরেও আমাদের যে লোকাল কনজাম্পশন, বাইরের স্টেটে আমরা যে রপ্তানি করছি বা বিদেশে যেগুলি রপ্তানি করছি, সেগুলি আমরা যদি বাদও দিই, তাহলে বাকি যে অংশটা থাকে এটা রাফলি অ্যারাউন্ড 54,000 MT। আমি এই তিনটে ক্রপের কথা বললাম। তো এই তিনটে ফ্রুটস থেকে যদি এরকম 54,000 MT আমাদের বাকি থাকে প্রসেসিং এর, ইটস নট এ ভেরি স্মল নাম্বার। আর আমি পোস্ট হারভেস্ট লসটা যেটা বলছি, এটা প্রায় 1,10,000 MT। এর মধ্যে যদি আমরা 1,00,000 MTও যদি আমরা ইউজ করতে পারি, আমি জানি না এই ক্যাপাসিটি কোনো ফ্যাক্টরি এখানে আছে কিনা, কোথাও আছে কিনা। তো আমার মনে হয় ভ্যালু এডিশনের দিক থেকে এটা খুব ভালোভাবে আমাদের সাহায্য করবে, স্পেশালি যদি এন্টারপ্রেনিউরসরা এগিয়ে আসে। ইতিমধ্যে মিস্টার দিগন্ত কুমার দাস উনি বলে গেছেন কয়েকটা স্কিমের কথা, যেগুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হেল্প করার জন্য দেওয়া হয় স্মল বিগ বিভিন্ন এন্টারপ্রেনিউরস। উনি বলেছেন PMFME কথা, বিশেষ করে এগুলি মাইক্রো প্রসেসিং ইউনিটের জন্য। ODOPর কথা উনি বলেছেন, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। তো এটা আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আইডেন্টিফাই করে রেখেছে। তো আমার মনে হয় যে রাজ্য সরকারের যে প্ল্যান এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে যেগুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, এর মধ্যে থেকেই, এই সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। ফুড প্রসেসিং ফান্ড বলতে উনি যেটা বললেন, এটা আমাদের বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলি আছে, ওইখানে প্রায় 13টার মতো আছে আমাদের স্টেটে। তো এইগুলিতে এমনকি একটা মেগা ফুড পার্কও আছে। ওইগুলিতে যদি আমরা ইউনিট খুলতে চাই, তাহলে আমরা নিশ্চয়ই এই ফান্ডটির সদ্ব্যবহার করতে পারবো। আপনারা শুনেছেন যে এখানে একটি ইউনিট খোলা হয়নি, এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। এছাড়াও আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আরো 2-3টে স্কিমের কথা আমি বলতে চাই। এর মধ্যে একটা আছে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এখানে আপনি লোন পাবেন, পোর্টালে গিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি মিস্টার দিগন্ত কুমার দাসকে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন যে এটা অ্যাপ্লিকেশন করার পরে যে ইন্টারেস্ট সাবভেনশনের যে ব্যাপারটা আছে, খুব অল্প ইন্টারেস্টে এই লোনটা দেওয়া হয়। তো এটা ব্যাপারে ওনারাই সাহায্য করবেন। দে আর দ্য নোডাল অথরিটি হিয়ার ইন দ্য স্টেট। আমাদের একটা বেশ বড় অ্যামাউন্ট কিন্তু অ্যালোকেট করা আছে স্টেটে, কিন্তু দেয়ার আর নো টেকার্স। কেউ এটা ইউজ করছেন না। আই থিঙ্ক ইট ইজ অ্যারাউন্ড 250
আপনারা শুনলেন উপস্থিত অতিথিদের বক্তব্য। মূলত আজকের এই আলোচনা সভায় মূল আলোচিত হয়েছে যে কিভাবে ফুড প্রসেসিং হয়, কি কি প্রসেস বা প্রক্রিয়া চলে, প্রত্যেকটা বিষয় নিয়েই আজকের এই অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।